আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমি একটা বিষয় শেয়ার করব আপনাদের সাথে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টা হচ্ছে যে আমরা ইলম অর্জন করব বিভিন্ন সেক্টর থেকে। একটা রাস্তা রয়েছে, সেটা হচ্ছে সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী জীবনী। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত পড়ে আমরা অসংখ্য জ্ঞান আহরণ করতে পারি। এই বিষয়টা আমার অত বেশি জানা ছিল না। আমি সম্প্রতি একটা সিরা কোর্স চলতেছে, সেটাতে অংশগ্রহণ করে বুঝতে পারলাম এটা বিশাল একটা জ্ঞানের সাইড, যেখান থেকে আমি বঞ্চিত ছিলাম বা আছি। আমি চেষ্টা করছি আর আপনাদের সাথে শেয়ার করলাম যে আসুন আমরা সবাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত পড়ি। দেখুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন পড়া মানে হচ্ছে পবিত্র কোরআনুল কারীম পড়া। কেননা সহিহ মুসলিম ১৭৭৩ নম্বর সংখ্যায় হাদিসে এসেছে, আন আয়েশাতা রাদিয়াল্লাহু আনহা আন্নাহা সুইলাত আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালাত কানা খুলুকুহুল কোরআন। রাওয়াহু মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্বন্ধে। তিনি বলেছিলেন, কানা খুলুকুহুল কোরআন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী তো পবিত্র কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পর থেকে নবুয়ত পেলেন। নবুয়ত পাওয়ার পর থেকে তিনি মৃত্যু অবধি এই পবিত্র কোরআনুল কারীম পুরাটাই তার উপরে অবতীর্ণ হলো। তাই তার জীবনী পড়া মানে হচ্ছে পবিত্র কোরআন নিয়ে গবেষণা করা। পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগের ও পরের পাপ আল্লাহ মাফ করে দিয়েছেন। এমন একজন মানুষের জীবনী যদি আপনি আমি পাঠ করি, পড়ি, থিসিস করি, অনেক জ্ঞানের বিষয় এখানে লুকিয়ে আছে। তবে এই পর্যায়ে একটা বিষয় বলবো আপনাকে, যখন আপনি সিরাতুর রাসূল পড়তে চাচ্ছেন, নবী জীবনী পড়তে চাচ্ছেন, তখন আপনাকে অনেকেই বলবে যে সিরাত বড়, বড় গ্রন্থ দেখিয়ে দিয়ে বলবে। যেমন আর-রাহিকুল মাখতুম, যেটা ১২০০ প্রবন্ধের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করে ফার্স্ট হয়েছে। তো এই গ্রন্থ আপনাকে কেউ হাতে ধরিয়ে দিয়ে বলবে, "এটা শ্রেষ্ঠ, এটা তুমি পড়া আরম্ভ করো।" সম্মানিত উপস্থিতি, যদি আগে কোনো কিছুই পড়া না থাকে আপনার, ওই আ জীবনী পড়তে গিয়ে আর-রাহিকুল মাখতুম পড়তে গিয়ে আপনি তেমন স্বাদ পাবেন না। আপনাকে ভালো লাগবে না। তাহলে কি করতে হবে? আমার পরামর্শ শুনুন। আপনি বড় মোটা সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ার পূর্বে ছোট, ছোট কয়েকটা সিরাত, নবী জীবনী, সংক্ষিপ্ত নবী চরিত পড়ুন, পাঠ করুন। এরপরে এই ছোট, ছোট বিষয় পড়ার পরে আপনার বড় বিষয়ের প্রতি ঝোঁক সৃষ্টি হবে। আরো বিস্তারিত জানার আকাঙ্ক্ষা তৈরি হবে ভিতরে। তখন আপনি ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যারের একটা সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছে, নির্ভরযোগ্য সিরাত গ্রন্থ। এটা ক্রয় করে পাঠ করে জ্ঞান অর্জন করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পাঠ করে তার পদাঙ্ক অনুসরণ করে জীবন পরিচালনার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।